দ্বিতীয় আসমানে রয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজন, এরা কিন্তু সম্পর্কে আবার দুজন খালাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে এসেছেন অভিবাদন কথা হয়ে। তৃতীয় আসমানে সাক্ষাৎ ঘটলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের সাথে একইভাবে সাক্ষাৎ অভিবাদন। চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম এর সাথে সাক্ষাৎ ঘটলো। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দেখছেন বাইতুল মামুরে হিলান দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করে পরিচয় হওয়ার পরে অভিবাদন জানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বারাকাত দিলেন, দোয়া করলেন, তিনি শিক্ষা দিলেন, একটা বরকতপূর্ণ সওয়াবের বৃক্ষ শিক্ষা দিলেন। তিনি বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যদি আজও এই দোয়া পড়ি, এই তাসবিহগুলো পড়ি, আমাদের জন্য জান্নাতে একটা সওয়াবের বৃক্ষ তৈরি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই জন্য এরপরে সিদরাতুল মুনতাহা মানে শেষ অবস্থান, জিবরিল আমিনের শেষ অবস্থান, ফেরেশতাদের সীমানার শেষ সীমানা। এই সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া। আমরা জানি যে জান্নাতের বর্ণনাগুলো 8টা জান্নাত। এই জান্নাতের ভিতরে একটা জান্নাত হচ্ছে জান্নাতুল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থানটা ইঙ্গিত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় জিবরিল আমিনকে তিনি দ্বিতীয়বার আসল আকৃতিতে দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা তুলে ধরছেন সূরাতুন নাজমের মধ্যে। আল্লাহ বলেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তারা কি তার সাথে এই বিষয় নিয়ে তিনি যা দেখেছেন এটা নিয়ে বিতর্ক করবে নাকি? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখেছেন এইটা নিয়ে কি তারা বিতর্ক করতে চায়? আফাতুমারুনাহু হামজা ইস্তিফহামিয়া দিয়ে আল্লাহ বলছেন। অনেক সময় দেখবেন মেরাজে আল্লাহ নবী আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছেন, আল্লাহ কি বার্তা দিয়েছেন, সালাতের যে আহকাম দিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, বিভিন্ন বিষয়গুলো দেখেছেন, এগুলোর উপলব্ধি না নিয়ে আল্লাহর সাথে তার ডাইরেক্ট সাক্ষাৎ, না পর্দায় সাক্ষাৎ, না কি হয়েছে, এগুলো নিয়ে আমরা বিতর্ক জড়িয়ে যাই। অথচ আমাদের জন্য শ্রেষ্ঠ আহকাম সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য যে মেরাজ সালাত, এটা নিয়ে আমাদের মানে অবস্থানটা আমরা নড়বড়ে। ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তো আরেকবার তাকে দেখলেন। জিবরিল আমিনের কথা আল্লাহ তুলে ধরছেন যে জিবরিল আমিনকে স্বরূপে দেখলেন। ওই যে বর্ণনা জিবরিল আমিন, এরপর তো আর যেতে পারবে না। এই জায়গায় জিবরিল আমিনকে স্ব আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আল্লাহ বলছেন এটা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। এটা হচ্ছে মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? আল্লাহ বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, এটা জান্নাতুল মাওয়ার পাশে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতুল মাওয়াটা কেমন? ওই আল্লাহ এটা বলছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। এখানে যে বাবলা গাছের কথা, বড় গাছের কথা বলা হয়, এই বড় গাছের বর্ণনা কেউ দিতে পারবে না। আল্লাহ বলছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, এটা তার মহিমান্বিত রবের নির্দেশে এটা সেই সময় আচ্ছাদিত হয়ে গিয়েছিল, ঢেকে গিয়েছিল। এই বর্ণনা কারো সাধ্য নাই। মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখছেন, তিনি সচক্ষে দেখছেন, আর তার চক্ষু, তার দৃষ্টি বিভ্রম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দিচ্ছেন এদিকে। ভাইরা আমার, এখানে যেটা বলার উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করলেন। আল্লাহ তাকে উপহার হিসাবে কি দিলেন? 50 ওয়াক্ত সালাত। আমরা জানি 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। তার বর্ণনা আসছে যে তিনি যখন প্রত্যাবর্তন করছেন, তিনি যখন ফিরে আসছেন, কার সাথে দেখা? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বর্ণনা করলেন জাতির অবস্থা,
হে নবী, আপনি আল্লাহর কাছে যান, একটু কমিয়ে নিয়ে আসেন, ওরা পারবে না, ওরা দুর্বল। আল্লাহ নবী যাচ্ছেন, আল্লাহ কমিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী আবার যাচ্ছেন, আবার কমিয়ে দিচ্ছেন। এই ঘটনাটা দেখবেন সহিহ বুখারীর ভিতর 3887 নাম্বার, সহিহ মুসলিমের ভিতরে 162 থেকে 64 নাম্বার হাদিসে এই বর্ণনাগুলো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত আল্লাহ কমাতে কমাতে 5-এ নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন আপনি আবার যান। আল্লাহ নবী বলছেন আমি লজ্জিত হয়ে যাচ্ছি, আর কত যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার পরশ হয়ে আমাদের জন্য দিলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদেরকে 5 গুণিত 10 50-এর সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রত্যাবর্তনের সময় তিনি অনেক বিষয় দেখেছেন, বলা সম্ভব নয়। তার ভিতরে একটা ধরুন, তিনি ঘ্রাণ পাচ্ছেন, একটা সুগন্ধি পাচ্ছেন। জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন এই সুগন্ধিটা কিসের? জিবরিল আমিন বললেন, হে নবী, এই সুগন্ধটা হচ্ছে ওই সুগন্ধ যে ফেরাউনের কন্যার চুল আঁচড়াচ্ছিল, আর চুল আঁচড়ানো যে দাসী ছিল ওই দাসী এবং তার সন্তানের সুগন্ধ। ইতিহাস বলছে ফেরাউনের এক কন্যার একজন দাসী ছিল। এই কন্যা ছিল আল্লাহর প্রতি ঈমানদার। এই কন্যা যখন এই দাসী যখন ফেরাউনের কন্যা চুল আঁচড়াচ্ছিল, এই সময় তার চিরুনিটা হাত থেকে পড়ে যায়। চিরুনিটা যখন পড়ে যায় তখন এই দাসী বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। সে কন্যা বলে, কি ব্যাপার, তুমি আমার বাবাকে খোদা না মেনে, রব না মেনে তুমি আবার কোন ইলাকে মানো? একটা পর্যায়ে গিয়ে যখন ফেরাউনকে জানানো হয়, ফেরাউন তাকে শাস্তির আয়ত্তে নিয়ে আসে, বলে তুমি যদি আমাকে রব বলে না স্বীকার করো তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের প্রজ্বলন করা হয়েছে। আগুনে ওই দাসীর অনেকগুলো সন্তান ছিল, একটা একটা করে সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করা হচ্ছে। আর দাসীকে ভয় দেখানো হচ্ছে, তুমি যদি না এখনো আমাকে রব বলে স্বীকার করো তাহলে তোমাকেও, এই যে তোমার শেষ সন্তান, ইতিহাস বলছে তার কোলে একটা দুগ্ধ শিশু ছিল। এই সময় মা তার অন্তরটা ফেটে যাচ্ছে, যেন একটু মানে বিভ্রান্ত একটা অবস্থায় চলে আসছে। বলছে, হাদিসে আছে, ইতিহাসের মধ্যেও আছে যে এই সময় এই শিশুর মুখ দিয়ে জবান খুলে গেল, বলল, মা তুমি এই সামান্য আগুনের কাছে, সেই কিয়ামতের ভয়াবহ আগুনকে তুমি কিচ্ছু মনে করো না, এটা সামান্য কিছু সময়ের জন্য। এরপরের ঘটনা, ফেরাউন তো মা ছেলে উভয়কে আগুনে শেষ করে দেয়। সেই সুগন্ধ, তারা যে ছিল মুসলিম, এই সুগন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে বুঝতে পারলেন। ভাইরা আমার, এই জান্নাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যারা যথাসময়ে সালাত আদায় করে না তাদেরকে, তারা এক জায়গায় শুয়ে আছে, এমন কিছু মুসল্লি, এই মুসল্লিগুলোর মাথাতে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। তারাকে মাথা পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর এক জায়গায় হয়ে যাচ্ছে, আবার তাকে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এই যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা সময় মতো সালাত আদায় করতো না, নামাজটাকে তাদের ইচ্ছা মতো ব্যবহার করত। ওই যে আমাদের সময় মাঝে মাঝে বলা হয় না, ধর্ম ব্যবসায়ী ধর্মকে ব্যবহার করে। ধর্ম কিছু ব্যবসায়ী যারা নামাজটাকে, এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আগে দুনিয়াবি কাজ করে পরে সালাতের আদায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, অনেক জায়গায় আছে, সূরা নিসা 103-এ আছে, বাকারার মধ্যে আছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে মুমিনের জন্য দায়িত্ব হলো যথাসময়ে সেই সালাত আদায় করবে। আমরা উদাসীন থাকি। ভাইরা আমার, অনেক সময় দেখবেন যদি এই কথাগুলো বলা যায়, বলবে যে এইগুলো নিয়ে কথা বলার কিছু নাই। আল্লাহ নবী আরেক জায়গায় দেখলেন, এক শ্রেণীর মানুষ, তাদের রক্ত নদীতে তারা আছে, তাদেরকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, তাদের মুখ দিয়ে পাথর গিলানো হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল, এরা কারা? জিবরিল বললেন, এরা হচ্ছে সুদখোর, এরা সুদ খেত। আপনি চিন্তা করেন, দুনিয়ার জীবনে আল্লাহ কোরআন দিয়েছেন, এর ভিতরে বললেন ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, সুদ হচ্ছে হারাম, ব্যবসা হচ্ছে হালাল। আল্লাহ আর বললেন, সুদ যারা খায় আল্লাহর সাথে তার নবীর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। আমরা বলছি সমৃদ্ধি করব আমার দেশটাকে, আমার বিশ্বটাকে, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাবো সুদের মাধ্যমে। সুদের পার্সেন্ট দেব 5%, 10%। মানুষের মানবতা সমাজ কখনো উন্নতি ঘটতে পারে না যেখানে আল্লাহর দেয়া বিধানের সাথে সাংঘর্ষিক হয়। আপনি যদি বলেন আল্লাহর বিধানের কথা বলতে আসেন, তখন আপনি বলবেন যে কোরআনে তো রাজনীতির কথা নাই, কোরআনে রাজনীতি নাই, এরাই হচ্ছে ধর্মান্ধ।
যারা বলে কোরআনে রাজনীতি নাই, তা আপনাকে বুঝতে হবে যে এই নাস্তিক গোলার আসল চেহারাটা প্রকাশ পাচ্ছে। যারা যদি কেউ বলে যে আমার চরিত্র, আমার পরিচয়, আগে আমি বাঙালি তারপরে মুসলিম, তাহলে আপনাকে বুঝতে হবে ও হয়ে গেছে ঈমান হারা। কারণ আমার চরিত্র, আমার স্বভাব, আমার আইডেন্টিটি আল্লাহ দিয়েছেন তার নবীর মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় হবে আগে মুসলিম। আমি যদি আমার পরিচয়কে আগে বলি বাঙালি, আগে বলি বাংলাদেশি, লাইক তারপরে আমি যদি বলি মুসলিম, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি আগে আপনার ইসলামকে ছেড়ে দিয়েছেন, এই কারণে আপনার ঈমান হারিয়ে গেছে। আপনি যদি ধর্ম থেকে বের হতে চান, আপনাকে স্বীকার করতে হবে আপনি নাস্তিক। আর আল্লাহ এটাই বলে দিচ্ছে, মানুষের তৈরি বিধান দিয়ে কখনো কল্যাণ আসতে পারে না। মানুষের তৈরি বিধান দিয়ে আপনি শান্তির জন্য বিভিন্ন অবস্থান তৈরি করছেন, অথচ আল্লাহ বলছে আফাহুকমাল জাহিলিয়াতে আবগুন, তোমরা কি জাহিলি যুগের ওই নিয়ম কানুনকে মানতে চাও? এর মাধ্যমে ভালো কিছু চাও? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ আল্লাহর কি সুন্দর বাণী, এগুলো তোমাদের জন্য কত কল্যাণকর হতো। আল্লাহর দেয়া বিধানকে যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন না করেন, কোনোদিন শান্তি আসবে না।